নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আপনি যদি এই শ্রাবণ মাসের সোমবারে মহাদেব শিবের কোনো ব্রত যদি নাও রেখে থাকেন, তাহলে অন্তত এই বছরের এই শেষ সুযোগটিকে হাতছাড়া করবেন না। শ্রাবণ মাসের শেষ সোমবারের অতি অবশ্যই আপনি এই ব্রতটি রাখার চেষ্টা করুন। খুব সহজ সরলভাবে ঘরে বসেই কিন্তু আপনি এই ব্রতটি রাখতে পারেন। এর জন্য অহেতুক অর্থ ব্যয়ের কোনো প্রয়োজন নেই, কারণ মহাদেব শিব হলেন আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তার ব্রত রাখার প্রধান বিষয় হলো আপনার ভক্তি এবং নিষ্ঠা। আপনি মনে প্রাণে ভক্তি সহকারে সামান্য কিছু নিবেদন করলে তিনি তা গ্রহণ করবেন। সামান্য ফুল বেলপাতাতেই তিনি হন সন্তুষ্ট। তাই অতি অবশ্যই শ্রাবণ মাসের সোমবারে অন্তত এই ব্রতটি রাখার চেষ্টা করুন। বাবার কৃপা অতি অবশ্যই আপনি পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই দিন অবশ্যই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করুন। যদি উচ্চারণ করতে আপনার অসুবিধা হয়, তাহলে অন্তত এই মন্ত্রটি আপনি শ্রবণের চেষ্টা করুন। দেখবেন একটা অদ্ভুত শান্তি আপনি মনের ভিতর অনুভব করছেন। কোন সেই মন্ত্র এবং কিভাবে আপনি সহজ সরলভাবে শ্রাবণ মাসের এই শেষ সোমবারে বাবার ব্রত রাখবেন, সেই বিষয়ে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন। আর যদি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হন বা ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন, পারলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশের বেল বটনে প্রেস করে রাখুন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন যে এবছর অর্থাৎ 2025-এ এই শ্রাবণ মাসের শেষ সোমবার পড়েছে 11ই আগস্ট। বাংলা পঞ্জিকা অনুযায়ী 25শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। এই বিষয়টা আমাদের সকলেরই জানা যে ব্রত রাখার আগের দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাই আগের দিন অর্থাৎ রবিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে বাবার পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখুন। আপনি যে কোনো শিব মন্দিরে গিয়ে পূজা সম্পূর্ণ করতে পারেন, অথবা আপনি ঘরে বসেই পূজা সম্পূর্ণ করতে পারেন। এক্ষেত্রে ঘরে বসে যদি পূজা সম্পূর্ণ করতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে একটি শিবলিঙ্গ। ঘরের শিবলিঙ্গ সর্বদাই ছোট হওয়া বাঞ্ছনীয়। শিব পূজার যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা কিন্তু খুবই সহজলভ্য এবং আপনি হাতের কাছেই কিন্তু এগুলি পাবেন। এর জন্য প্রয়োজন গঙ্গা জল। যদি গঙ্গা জল নাও থাকে, তাহলে যে কোনো নদী বা জলাশয়ের জলও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ও একটি থালা, একটি গ্লাস, কোষাকুষি। আর যদি কোষাকুষি একান্ত না থাকে, তাহলে তামা বা পিতলের সাধারণ কোনো পাত্র হলেও হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে লোহার সামগ্রী পুজোতে ব্যবহার করবেন না। উপকরণগুলির মধ্যে রাখবেন একটু সাদা চন্দন, একটুখানি আতপ চাল এবং কয়েকটি ফুল ও 2টি বেলপাতা। বাবাকে ফুল হিসাবে আপনি যে কোনো এক প্রকার ফুল নিবেদন করতে পারেন, যেমন নীলকণ্ঠ ফুল অথবা চাঁপা ফুল অথবা কলকে ফুল বা আকন্দ ও ধুঁদরা ফুলও নিবেদন করতে পারেন। যে কোনো এক প্রকার ফুল নিবেদন করবেন। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে আপনার হাতের কাছে যে ফুল পাবেন তাই বাবাকে নিবেদন করুন। তবে টকটকে লাল ফুল নিবেদন করবেন না। বাবার পূজার উপকরণ হিসাবে যে 2টি সামগ্রী এই দিন অবশ্যই প্রয়োজন, তা হলো ধূপ এবং দীপ। এরপর নৈবেদ্য আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি নিবেদন করুন। তার সঙ্গে পানীয় জল। মনে রাখবেন যে বাবাকে যদি একটি বাতাসাও নিবেদন করেন, তাতেও বাবা সন্তুষ্ট। আর প্রণামী হিসাবে অন্তত একটি টাকা দেবেন। ইচ্ছা করলে আপনি বেশিও দিতে পারেন।
এরপর যদি আপনার সাধ্য ও সামর্থ্য থাকে তাহলে আপনি বাবার মাথায় গঙ্গা জলের পাশাপাশি অল্প করে হলেও দুধ, মধু, ঘি, দই নিবেদন করতে পারেন। এখানে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে বাবার পূজার ক্ষেত্রে শ্বেত চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দ্বীপ এবং নৈবেদ্য এই পঞ্চোপচারই কিন্তু পূজার ক্ষেত্রে অপরিহার্য। কিন্তু কোনো একটি উপাচার যদি আপনার অভাবও হয়, সেই উপাচারের নাম করে একটু জল দিলেও বাবা তাতেই সন্তুষ্ট। আপনার প্রকৃত ভক্তি সেই অভাব দূর করবে। এই ব্রত রাখার সময় অবশ্যই উপবাস থাকবেন। যদি আপনার সম্পূর্ণ উপবাসের সমস্যা হয় তাহলে আপনি ফল, সাবু অথবা হবিষ্যান্ন সেবন করতে পারেন। শিব পূজা যখন করবেন তখনই উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন। উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ। তাই পরম ব্রহ্মময় শিবের পূজা অবশ্যই উত্তর মুখে বসে করার নিয়ম। শিবলিঙ্গকে তামা বা পাথরের পাত্রে বসাবেন। পূজা সর্বদাই স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেই তবেই কিন্তু করবেন। আর যদি সম্ভব হয় শিব পূজা করার সময় হলুদ বস্ত্র পরিধান করবেন, আর তা না হলে সাদা বস্ত্র, কিন্তু কখনোই কালো বস্ত্র পরিধান করবেন না। মহাদেব শিবের পূজার একটি পদ্ধতি রয়েছে এবং এই পদ্ধতি কতগুলি প্রক্রিয়া মেনে চলে, যথা আচমন, স্বস্তিবাচন, জলশুদ্ধি, সূর্যাগ্রহ, প্রধান পূজা, অর্ঘ্য নিবেদন, তারপর জল এবং সর্বশেষে প্রণাম। খুব সহজ সরল এই পূজা প্রক্রিয়া। আবারও বলছি, ভগবান শিব হলেন আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তাই এই সহজ সরল ভাবে তার পূজা প্রক্রিয়া সম্পূর্ণ করুন, তাতেই তার কৃপা পাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবারে পূজার শেষে একটি মন্ত্র কিন্তু অতি অবশ্যই উচ্চারণ করবেন। যদি সম্ভব হয় 108 বার উচ্চারণ করবেন, তা না হলে আপনি 64 বার উচ্চারণ করুন। তাও যদি সম্ভব না হয় অন্তত 10 বার মন্ত্রটি উচ্চারণ করবেন। আর যদি তাও না পারেন তাহলে অন্তত 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এই মন্ত্রের অসীম ক্ষমতা, কয়েকবার উচ্চারণ করলেই এই মন্ত্রের অসীম ক্ষমতা মনে মনে উপলব্ধি করতে পারবেন। আর যদি আপনি মন্ত্রপাঠে সমর্থন নাও হয়ে থাকেন তাহলে একান্ত মনে এই মন্ত্রটি 108 বার শুধুমাত্র শুনুন, তাও হলেও দেখবেন একটা অদ্ভুত অনুভূতি আপনি পাবেন। আর এই মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে মন্ত্রের দ্বারা আমরা আমাদের সকল প্রকার ভয়কে যেমন দূর করতে পারি, আমাদের মনের মধ্যে এক অদ্ভুত শান্তি তৈরি হয়। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীণামৃতম ওম। আর এই মন্ত্রটি আপনি যখন শুনবেন একান্ত চিত্তে একটি নির্জন স্থানে গিয়ে শুনবেন। আর হ্যাঁ, সমস্ত পূজা প্রক্রিয়াটি কিন্তু আপনি শুধুমাত্র একটি মন্ত্রেই সম্পূর্ণ করতে পারেন, আর তা হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর আপনি কোনো মন্ত্র উচ্চারণ করুন বা নাই করুন, শিব পূজার ক্ষেত্রে অন্তত এই দুটি মন্ত্রেই আপনি মহাদেব শিবের কৃপা পাবেন। তাই এ কথা সর্বদাই মনে রাখবেন। মহাদেব শিব মন্ত্র বা উপাচারের বশ নন, তিনি হলেন ভক্তির বশ। শুধুমাত্র ভক্তি দ্বারা পূজা করলেই পূজা তাতেই সিদ্ধ হয়। মন্ত্র এই জন্যই করা হয় কারণ এর দ্বারা মনে ভক্তিরস জাগ্রত হয় এবং মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আর মনই হলো সকল কিছুর আধার, তাকে তো নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাই শ্রাবণ মাসের শেষ সোমবারে এই সুযোগকে হাতছাড়া করবেন না। ব্রত রাখুন এবং তা ভক্তি সহকারে পালন করুন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঈশ্বর আপনার মঙ্গল করুক।